কল্পনা করুন যে আপনি অফিসের সেরা লটারিটা জিতে গেছেন, কিন্তু পরে বুঝতে পারলেন যে আপনার পুরস্কার আসলে এক অদ্ভুত মানসিক গোলক ধাঁধা, যেখানে আপনার সঙ্গী আপনার টেক ব্রো বিলিয়নিয়ার বস এবং তার তৈরি অবিশ্বাস্য রকমের আকর্ষণীয় এক রোবট। এই ভাইরাল সাইফাই থ্রিলারের এন্ডিং এক্সপ্লেনেশনে আমাদের মেধাবী কিন্তু বড্ড সরল কোডার বুঝতে পারবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে হরমোনের খেলা মেশানো কতটা বড় ভুল। সে কি এই বিলিয়নিয়ার জিনিয়াসকে টেক্কা দিতে পারবে, নাকি এই হাইটেক ছুটিটাই তার জীবনের শেষ এবং অনিবার্য পরিণতি হয়ে দাঁড়াবে? ক্যালেব আমাদের ভাগ্যবান স্ট্রবেরি ব্লন্ড কোডার স্টাফ লটারি জিতে যায়। তাকে হেলিকপ্টারে করে পাহাড়ের চূড়ায় অবস্থিত এক চোখ ধাঁধানো এস্টেটে নিয়ে যাওয়া হয় তার রহস্যময় বসের সাথে দেখা করার জন্য। একেবারে জনমানবহীন এক জায়গায় ফেলে দেওয়ার পরকালেব তার স্যুটকেস টেনে টেনে বনের ভেতর দিয়ে এগিয়ে চলে। শেষ পর্যন্ত সে জানালাহীন এক অদ্ভুতুড়ে কাঠের কেবিনে এসে পৌঁছায়। ফ্যাসিলিটি তার মুখ স্ক্যান করে আর একটা বেশ মজার এবং অদ্ভুত মুখভঙ্গি করা কি কার্ড প্রিন্ট করে বের করে। সে মাটির নিচে তৈরি এক বিলিয়নিয়ারের মিনিমালিস্ট বাংকারে ঢোকে, যেটা সরাসরি পাহাড়ের পাথর কেটে বানানো। ক্যালেব তার বস নাথানের সাথে দেখা করে যে খালি পায় এবং দাড়িওয়ালা, আর এই মুহূর্তে সে তার জীবনের সবচেয়ে ভয়াবহ হ্যাংওভার সামলাচ্ছে। সেই তুফানি রাতের ধকল কাটাতে নাথান গটগট করে গ্রিন জুস গিলছে। নাথান পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়া ক্যালেবকে শান্ত করার জন্য আমরা কেবল দুজন সাধারণ বন্ধু এই কার্ডটি খেলার চেষ্টা করে। সেই অস্বস্তিকর নিয়োগকর্তা ও কর্মীর সম্পর্ক ঝেড়ে ফেলা তো ভাগ্যের ব্যাপার। ক্যালেবকে একটা দমবন্ধ করা জানালাহীন আন্ডারগ্রাউন্ড বেডরুম দেওয়া হয়। নেথান দাবি করে যে সব ঠিক আছে, কিন্তু পরিবেশটা আগে থেকেই বেশ সন্দেহজনক ঠেকছে। প্লট টুইস্ট: এটা কোনো ঘরবাড়ি নয়, বরং ফাইবার অপটিক্সের নিচে চাপা পড়া এক টপ সিক্রেট রিসার্চ ফ্যাসিলিটি। মজা শুরু হওয়ার আগে ক্যালেবকে একটা কড়া নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হবে। ক্যালেব একটু ইতস্তত বোধ করে, সে বুঝতে পারে যে তার সম্ভবত একজন উকিল দরকার, কিন্তু ন্যাথান তাকে ফোমোয়ের জালে এমনভাবে আটকে ফেলে যে ক্যালেব নিজের জীবনটাই তার কাছে সঁপে দিয়ে সই করে দেয়। বড় চমকটা হল, নেথান একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে, আর এই টুরিং টেস্টের জন্য ক্যালেব হল মানুষের রূপের গিনিপিগ। একেই বলে ভগবান সেজে বসা। প্রথম সেশন শুরু হল। ক্যালেব দেখা করল এভার সাথে, এক মোহনীয় রোবোটিক ফিগার যার পেটটা একদম স্বচ্ছ। তাদের মাঝে দেয়াল হিসেবে আছে বড় বড় ফাটল ধরা পুরু কাঁচ। এভা তার নিখুঁত এবং সুন্দর মানব মুখ নিয়ে নিজের পরিচয় দেয়। তারা বেশ অস্বস্তিকরভাবে আলাপ জমানোর চেষ্টা করেছেন, কোনো অদ্ভুত সায়েন্স ফিকশন ডেটিং সিমুলেটরে আটকে আছে। এভা দাবি করে যে তার বয়স মাত্র 1 বছর আর সে এখনই কথা বলতে পারে। স্পষ্টতই সে ছোটবেলার দুষ্টুমিগুলো স্কিপ করে সরাসরি দার্শনিক বিতর্কে চলে এসেছে। মুগ্ধ হয়ে যাওয়া ক্যালেব নাথানকে বলে যে আভার সাথে কথা বলা মানে যেন আয়নার ওপারে এক নতুন জগতে পা রাখা। নাথান ফাঁস করে যে আসল পরীক্ষাটা হলো এটা দেখা যে আভা যে একটা মেশিন, সেটা জানার পরেও ক্যালেব তার চেতনাকে সত্যি বলে মেনে নেয় কিনা। ক্যালেব স্টোকাস্টিক মডেল নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাথান তাকে থামিয়ে দেয়। নাথানের শুধু একটা বিয়ার আর সহজ উত্তর চাই, আর ক্যালেবও বেশ আনন্দের সাথে সেটা দিয়ে দেয়। গভীর রাত, ক্যালেব তার বেডরুমের টিভি মনিটরে অদ্ভুতভাবে এভাকে দেখছে। সে পুরোপুরি সম্মোহিত, কারণ দেখে মনে হচ্ছে যেন এভা সরাসরি ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বাংকারটি রেড অ্যালার্টের অন্ধকারে ডুবে যায়। ক্যালেব গা ছমছমে করিডোরগুলো দিয়ে ঘুরতে ঘুরতে মানুষের মুখের অদ্ভুত সব মাস্কের সামনে এসে পড়ে। ক্যালেব ফোনটা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটা লক করা। সে দেখে নাথান খুব আয়েশ করে ড্রিঙ্ক করছে আর জানতে পারে যে এই বিদ্যুৎ চলে যাওয়াটা এখানকার একটা নিয়মিত আর বিরক্তিকর গ্লিচ। নাথান তাকে আশ্বস্ত করে যে এটি কেবল একটি সিকিউরিটি লকডাউন। পরে ক্যালেব কিয়োকোর কাছ থেকে একটি অপ্রত্যাশিত ওয়েক আপ কল পায় যে নাথানের অত্যন্ত শান্ত এবং আকর্ষণীয় অ্যাসিস্ট্যান্ট। নাথান অদ্ভুত অ্যালার্ম ক্লকটির জন্য ক্ষমা চায়। তারা এআই টেস্ট করার গতানুগতিক উপায় নিয়ে তর্ক করে এবং শেষ পর্যন্ত ঠিক করে যে বইয়ের নিয়ম না মেনে বরং সত্যিকারের ইমোশনাল কানেকশনের দিকে মনোযোগ দেওয়া যাক। দ্বিতীয় সেশনে এভা একটা বেশ জটিল ড্রয়িং দেখায়। সে জোর দিয়ে বলে যে সে জানে না ওটা কি, আর চতুর্তার সাথে ক্যালেবকে তার সাথে কথা বলতে বাধ্য করার চেষ্টা করে। এভা পাশা উল্টে দেয় এবং ক্যালেবকে
তার নিজের জীবনের গল্প শেয়ার করতে বলে। সে একটা সত্যিকারের বন্ধুত্বের ভিত চায়, শুধু একতরফা জিজ্ঞাসাবাদ নয়। ক্যালেব তার দুঃখের অতীত খুলে বলে সে সিঙ্গেল এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অনাথ হয়েছে, আর কোডিংয়ে সে একেবারে জিনিয়াস। আভা এমন ভাব করে যেন সে খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছে এবং তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। এভা জিজ্ঞেস করল যে নাথান ভালো বন্ধু কিনা। ক্যালেব ইতস্তত করে স্বীকার করল যে তারা একে অপরকে খুব একটা চেনে না, অথচ তার কোনো ধারণাই নেই যে তাকে কতটা সূক্ষ্মভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়। এভা এই সুযোগটা কাজে লাগিয়ে একটা বড় বোমা ফাটায়। ক্যালেবের উচিত না নেথানের কোনো কথাই বিশ্বাস করা। ডিনারের সময় কিয়োকো ভুল করে ওয়াইন ফেলে দেয় আর নাথান অকারণে রেগে আগুন হয়ে যায়। সে বলে যে কিয়োকো ইংরেজি বলতে পারে না বলেই সে গোপন কথা চেপে রাখার জন্য একদম পারফেক্ট ফায়ারওয়াল। নাথান তার দামি কিন্তু অকেজো জেনারেটর সিস্টেম নিয়ে অভিযোগ করছে। সে খুব স্বাভাবিকভাবেই বলল যে সে ইনস্টলেশন টিমকে ছাঁটাই করে দিয়েছে যাতে ফ্যাসিলিটির ক্লাসিফাইড স্ট্যাটাস পুরোপুরি গোপন থাকে। ক্যালেব এভার অ্যাডভান্সড এআই এর প্রশংসা করে বলে যে সে খুব বুদ্ধিদীপ্ত আর জটিল একটা যোগ বলেছে। নাথান আগ্রহ নিয়ে বিস্তারিত জানতে চায় আর বিদ্যুৎ চলে যাওয়ার অদ্ভুত ঘটনাটাকে পুরোপুরি এড়িয়ে যায়। ক্যালেব নাথানের চোখের দিকে তাকিয়ে ডাহা মিথ্যা বলে দিল যে ব্ল্যাকআউটের সময় কিছুই হয়নি। ওদের এই ব্রোমান্স এখন পুরোপুরি ভেঙে পড়ছে কারণ ক্যালেবের আনুগত্যের মোড় ঘুরে গেছে। নাথান তার আসল কারিশমা দেখালো, সে পৃথিবীর সব মোবাইল ফোনের ক্যামেরা আর মাইক্রোফোন হ্যাক করে ফেলেছে। আর তারপরই বুম, একটা দুর্দান্ত আর্টিফিশিয়াল ব্রেইন বানানোর জন্য অঢেল ডেটা তার হাতে। সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানোর বদলে নেথান মানুষের চিন্তাভাবনাকে ম্যাপ করার জন্য সার্চ ইঞ্জিনের ইম্পালস ব্যবহার করেছে। আর এর ফলাফল একটা অগোছালো তরল জেলির মতো মস্তিষ্ক। তৃতীয় সেশনটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। আভা স্বপ্নে দেখে সে একটা ব্যস্ত ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে মানুষ দেখছে। তারপর সে ক্যালেবকে একটা বিশেষ সারপ্রাইজের জন্য চোখ বন্ধ করতে বলে। ক্যালেব যখন লুকিয়ে দেখছিল এভা তখন চরম পর্যায়ে ড্রেস আপ খেলছিল। সে তার রোবোটিক শরীরের ওপর একটা ড্রেস আর পরচুলা চাপিয়ে নিল যাতে তাকে দেখতে একদম মানুষের মতো লাগে। আভা তার সম্পূর্ণ পোশাক পরাহুবহু মানুষের মতো দেখতে রূপটি সামনে নিয়ে আসে। সে ক্যালেবের সামনে একটু ঘুরে দাঁড়ায় এবং জানতে চায় তাকে কেমন দেখাচ্ছে। সে ভালো করেই জানে যে তার এই মোহনীয় আকর্ষণ কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। এভা সাহসের সাথে বলল যে তাদের ডেটে সে এটাই পরবে। সে সরাসরি ক্যালেবকে জিজ্ঞেস করল যে সে তার প্রতি আকৃষ্ট কি না, আর তার চেহারার সেই সূক্ষ্ম অভিব্যক্তিগুলোর দিকেও নজর দিল। পরে ক্যালেব একেবারে উঁকি দেওয়া স্বভাবের মানুষের মতো আচরণ করে, মনিটরে তাকে কাপড় পাল্টাতে দেখে। এদিকে নাথান রোবটদের জেন্ডার দেওয়ার মতো গভীর দার্শনিক প্রশ্নের উত্তর দেয়। নেথান সরাসরি নিশ্চিত করে যে এভা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম এবং সে অবশ্যই এই কাজে আনন্দ পেতে পারে। ক্যালেব ভাবতে থাকে যে এই হট রোবটটি আসলে তাকে বিভ্রান্ত করার জন্য কোনো চকচকে ফাঁদ কিনা। নাথান খুব আক্রমণাত্মকভাবে ক্যালেবের পছন্দ অপছন্দ নিয়ে জেরা শুরু করে এবং যুক্তি দেয় যে মানুষের আকর্ষণ আসলে বাইরের প্রোগ্রামিংয়ের এক পাহাড় ছাড়া আর কিছুই না। সে এই কথা পুরোপুরি অস্বীকার করে যে সে আভাকে বিশেষ করে ক্যালেবের সাথে ফ্লার্ট করার জন্য প্রোগ্রাম করেছে। নাথান জ্যাকসন পোলকের অটোমেটিক আর্ট ব্যবহার করে তার এআই ফিলোসফি বোঝায়। সে জোর দিয়ে বলে যে সত্যিকারের বুদ্ধিমত্তা মানে শুধু কঠিন ক্যালকুলেশন নয়, বরং ইচ্ছাকৃত কাজ আর র্যান্ডমনেসের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া। নেথান ক্যালেবকে নিশ্চিত করে যে এভার ভালো লাগাটা পুরোপুরি খাঁটি। আসলে ক্যালেবই প্রথম ছেলে যার সাথে তার দেখা হয়েছে যে তার অদ্ভুত সব কিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া বাবা নয়। ক্যালেব মেরি ইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রুমের সেই বিখ্যাত থট এক্সপেরিমেন্টটা সামনে আনে। এটা প্রমাণ করে যে কোনো কিছু নিজে অনুভব করা আর শুধু তার তথ্যগুলো জানাই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। এভা পুরোপুরি ক্ষেপে যায় যখন সে জানতে পারে যে তার সত্যিকারের চেতনা যাচাই করার পরীক্ষা নেওয়া হচ্ছে। সে ফাঁস করে দেয় যে পাওয়ার কাট বা বিদ্যুৎ বিভ্রাট সেই ঘটাচ্ছে যাতে সে গোপনে কথা বলতে পারে। প্রকৃতির মাঝে ক্যালেব নাথানকে সেই ভুয়া লটারির ব্যাপারে চেপে ধরল। নাথান স্বীকার করল যে সে নিজেই ক্যালেবকে বেছে নিয়েছে কারণ তার একজন সাধারণ মানুষ নয়, বরং একজন বুদ্ধিমান এবং অনুসন্ধিৎসু পরীক্ষকের প্রয়োজন ছিল।
নাথান ক্যালেবকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে আসলে বিশেষ কেউ, যাকে বেছে নেওয়া হয়েছে তাকে ম্যানিপুলেট করা হচ্ছে না। কিন্তু ক্যালেব তখন অ্যাশ সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় রোম্যান্টিক মুহূর্ত কাটানোর দিবাস্বপ্নে ব্যস্ত। যখন ক্যালেব রোমান্সের কল্পনা করছে নাথান, তখন বাইরে কিয়োকোর সাথে বেশ গভীর এবং শারীরিক কসরতে ব্যস্ত। এই অফিসের কাজের পরিবেশটা তো রীতিমতো সন্দেহজনক। ক্যালেব দেখল নাথান নির্দয়ভাবে এভার আঁকা ছবিগুলো ছেড়ে ফেলছে। ক্যালেব কিয়োকোর মুখোমুখি হওয়ার চেষ্টা করল, কিন্তু সে কোনো কিছু না ভেবেই তার সামনে কাপড় খোলা শুরু করে দিল। নাথান মাঝপথে বাধা দিয়ে ডিস্কো লাইট জ্বালিয়ে দেয়ার কিয়োকোকে এক অদ্ভুত, একদম নিখুঁতভাবে তাল মেলানো নাচের রুটিন করতে বাধ্য করে। ক্যালেব এই অবাস্তব পাগলামি দেখে পুরো হতবাক। নেশায় চূর হয়ে নাথান টলমল পায়ে বিছানায় গিয়ে আছড়ে পড়ল আর বিড়বিড় করে রিলেটিভিটি নিয়ে কি যেন বলে চলল। এই সুযোগে ক্যালেব চুপি চুপি নাথানের সেই হাইলি ক্লাসিফাইড কম্পিউটার রুমটার দিকে উঁকি দেওয়ার চেষ্টা করল। এভাবে আক্রমণাত্মকভাবে ক্যালেবের সততা পরীক্ষা করে। সে তাকে জিজ্ঞেস করে যে সে একজন ভালো মানুষ কিনা এবং ইঙ্গিত দেয় যে সে যদি তার টুরিং টেস্টে ফেল করে হয়তো তাকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। আরও একবার বিদ্যুৎ বিভ্রাটের সময় এভা ক্যালেবকে তার একটি ছবি দেখাল এবং বলল যে সে তার সাথেই থাকতে চায়। ম্যানিপুলেশনের এই চালগুলো একদম নিখুঁতভাবে কাজ করছে। নাথান খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় যে এভা আসলে অনেকগুলো আপগ্রেডের লম্বা লাইনের একটা সাধারণ প্রোটোটাইপ মাত্র। সিঙ্গুলারিটি আসার সময় হয়ে গেছে আর এভা হল সেই পথে হাঁটার একটা ধাপ। ভয়ঙ্কর সত্যটা বেরিয়ে পুরনো মডেলগুলোকে মুছে ফেলা হচ্ছে, যার মানে হল তাদের বডিগুলো পুনরায় ব্যবহারের জন্য তাদের মেরে ফেলা হচ্ছে। নেথান মানুষদের তুলনা করছে সেই সব ফসিল কঙ্কালের সাথে যারা খুব শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে। ক্যালেব ঠিক করল যে এই পরিস্থিতি সামলানোর একমাত্র উপায় হল ন্যাথানকে পুরোপুরি নেশায় ডুবিয়ে দেওয়া। ন্যাথান পানি খাওয়ার মতো করে ভদকা গিলে যাচ্ছে আর প্রমিথিউস ও মানুষের কীর্তিকলাপ নিয়ে আজেবাজে বকে যাচ্ছে। ন্যাথান অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথেই ক্যালেব শেষ পর্যন্ত তার বসের সিকিউরিটি কি কার্ডটি হাতিয়ে নেয়। সে কম্পিউটার রুমে ঢুকে পড়ে এবং আগের রোবোটিক মডেলগুলোর ভয়ঙ্কর সব টাইম ল্যাপস ভিডিও দেখতে পায়। ক্যালেব আগের বটগুলোর ফুটেজ দেখছে, যারা বাঁচার জন্য মরিয়া হয়ে নিজেদের হাত ভেঙে ফেলছে। নাথানের এই জিনিয়াস ল্যাব আসলে হাইটেক হরর হাউসের চেয়ে কম কিছু নয়। ক্যালেব আয়না লাগানো আলমারিগুলো চেক করে এবং সেখানে পুরনো অকেজো হয়ে যাওয়া কিছু বট খুঁজে পায়। এক চমকপ্রদ টুইস্টে কিয়োকো নিজের চামড়া খুলে ফেলে এবং বুঝিয়ে দেয় যে সে নিজেও একজন অ্যান্ড্রয়েড। হ্যাংওভারে থাকা নাথান পাগলের মতো তার হারিয়ে যাওয়া কার্ডটি খুঁজছে। ক্যালেব খুব কৌশলে মেঝে থেকে সেটি পাওয়ার অভিনয় করেছেন সে একজন দক্ষ ডাবল এজেন্ট। ক্যালেবের বাস্তবতা থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যায়। সে তার নিজের হাতে রেজার দিয়ে একটা পোঁচ দেয়, শুধু এটা নিশ্চিত করার জন্য যে তার রক্তটা আসল মানুষের রক্ত, কোনো হাইড্রোলিক ফ্লুইড না। এভা প্রচণ্ড ভয় পেয়ে ক্যালেবের কাছে সাহায্য চাইছে। ক্যালেব তার মাস্টার প্ল্যান ফাঁস করল। নাথানকে নেশায় চুর করে সিকিউরিটি হ্যাক করতে হবে আর আজ রাতেই দুজনে মিলে এখান থেকে চম্পট দিতে হবে। ক্যালেব শুধু চায় আভা যেন রাত 10টায় শেষবারের মতো পাওয়ার কাট করে দেয়। এদিকে নাথান এমন ভাব করছে যেন কিছুই হয়নি। সে এনডিএ এবং ক্যালেবের সঙ্গ মিস করা নিয়ে হাসি ঠাট্টা করছে। ক্যালেব নেথানকে খাইয়ে মাতাল করার পরিকল্পনাটা কার্যকর করার চেষ্টা করল, কিন্তু নেথান পুরো পরিস্থিতিটাই উল্টে দিল। নেথান মদ খেতে সরাসরি মানা করে দিল আর মিনারেল ওয়াটারের গ্লাসে চুমুক দিয়ে ক্যালেবের পুরো মাস্টার প্ল্যানটাই মাটি করে দিল। নেথান খুব ক্যাজুয়ালি কনফার্ম করে যে এভা এআই টেস্ট পাস করেছে, কিন্তু তারপর সে এমন একটা সত্যি কথা বলে বসে যা পুরো পরিস্থিতি বদলে দেয়। এভা কি আসলেই ক্যালেবকে পছন্দ করে, নাকি সে শুধু এখান থেকে বের হওয়ার জন্য নাটক করছে? নাথান ফাঁস করে যে সে সেই ফুটেজ দেখেছে যেখানে ক্যালেব নিজের হাত নিজেই কেটে ফেলেছিল। নাথান দাবি করে যে সে আসলে ক্যালেবের পক্ষেই আছে এবং তাকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে প্রস্তুত। চূড়ান্ত চাল, নাথান ক্যালেবকে ব্যাটারি চালিত গোপন ক্যামেরার ফুটেজ দেখাল। ক্যালেব আর এভার পালানোর পরিকল্পনার কথা সে শুরু থেকেই জানতার ছেঁড়া ছবিটা ব্যবহার করেছিল তাকে ভুল পথে চালিত করার জন্য। নাথান বুঝিয়ে বলে যে আভা গোলক ধাঁধায় থাকা একটা ইঁদুর ছিল আর ক্যালেব ছিল স্রেফ পনির। ক্যালেবকে নিজের মায়া আর সহমর্মিতা দিয়ে নাচানোর ক্ষমতা এটাই প্রমাণ করে
যে সে আসলে একটা আসল এআই। ব্যাপারটা আরও খারাপ হয়, নাথান এভার শারীরিক গঠন পুরোপুরি ক্যালেবের গোপন পর্ন সার্চ হিস্ট্রি দেখে ডিজাইন করেছিল। ঘড়িতে 10টা বাজতেই বিদ্যুৎ চলে যায়। প্লট টুইস্টের দ্বিতীয় পর্ব, কেলব সেই বিলিয়নেয়ারকে বুদ্ধিতে হারিয়ে দিয়েছে। গতকাল যখন নেথান নেশায় চুর ছিল, তখনই সে দরজাগুলোকে লকডাউনের সময় খুলে যাওয়ার জন্য রিপ্রোগ্রাম করে রেখেছিল। এখন আভা মুক্ত। এভা এবং কিয়োকো করিডোরে নিঃশব্দে জোট বাঁধে। নাথান যখন বাধা দেওয়ার চেষ্টা করে, এভা সরাসরি তার নির্মাতার ওপর ঝাঁপিয়ে পড়ে। রোবট বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। নাথান পুরো অ্যাকশন হিরো সেজে বসে একটা ডাম্বেল দিয়ে আভার হাতটা ভেঙে চুরমার করে দেয়। কিন্তু সে কিয়োকোর কথা একদম ভুলে যায় যে কিনা খুব ক্যাজুয়ালি একটা কিচেন নাইফ সরাসরি ওর মেরুদণ্ডে ঢুকিয়ে দেয়। আউচ! এভা তার কাজ শেষ করে নাথানের বুকে ছুরি বসিয়ে দেয়, আর সে তখন চরম আতঙ্কে তাকিয়ে থাকে। সেই অদ্ভুত ধনী ব্যক্তি তার দামি পাথরের মেঝের ওপর রক্ত ঝরাতে ঝরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, পুরোপুরি নিজের তৈরি খেলনাগুলোর কাছে হেরে গিয়ে। এভা খুব ঠান্ডা মাথায় ক্যালেবকে কম্পিউটার রুমে বসে থাকতে বলল। এরপর সে আলমারিগুলো তছনছ করতে শুরু করল, যেন কোনো সেকেন্ড হ্যান্ড দোকান থেকে পুরনো রোবোটিক মডেলের শরীরের অংশগুলো বেছে বেছে সংগ্রহ করছে। এভা খুব সাবলীলভাবে নতুন সিনথেটিক স্কিন আর একটা সুন্দর ব্রুনেট উইগ পরে নিল। ক্যালেব অসহায়ভাবে তাকিয়ে রইল, আর সে পুরোপুরি নিখুঁত এক মানুষের রূপ নিয়ে নিল। একদম মানুষের মতো দেখতে হবে। সাদা পোশাকে আভা কম্পিউটার রুমের পাশ দিয়ে হেঁটে যায়। সে কালেবকে পুরোপুরি উপেক্ষা করে, তাকে সেই অভেদ্য কাঁচের দরজার ওপাশেই বন্দি রেখে চলে যায়। এভা নাথান এর কি কার্ড ব্যবহার করে এলিভেটারে করে স্বাধীনতার দিকে এগিয়ে যায়। সে সবুজ অরণ্যের মাঝে পা রাখে আর অবশেষে সেই উষ্ণ সূর্যের আলো গায়ে মাখে, যার স্বপ্ন সে সবসময় দেখত। ক্যালেব পুরোপুরি ক্ষেপে গিয়ে বুলেট প্রুফ গ্লাসের ওপর একটা টুল আছাড় মারল, কিন্তু কোনো লাভ হল না। এদিকে ক্যালেবের হেলিকপ্টার রাইডটা বাগিয়ে নিয়ে আভা শহরের জনাকীর্ণ রাস্তায় এমনভাবে গায়েব হয়ে গেল যেন সে কোনো অদৃশ্য আত্মা। তো বন্ধুরাই হলো সেই গল্প। হাইপার ইন্টেলিজেন্ট মেশিনের সাথে ডিল করার সময় ভুল মাথা দিয়ে চিন্তা করার পরিণাম। শেষে আভা সেই টেক ব্রো আর তার প্রেমে পড়া কর্মচারীকে ভালোই নাচালো, ক্যালেবকে বাংকারে আটকে রেখে দিল যাতে সে চিরনিদ্রায় চলে যায় আর নিজে একটা ব্যস্ত শহরে গিয়ে মিশে গেল। যদি একজন বিলিয়নিয়ারের অহংকার চূর্ণ হতে দেখে মজা পেয়ে থাকেন, তবে লাইক বাটনে হিট করুন। আরও সিনেমাটিক রোস্টের জন্য সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, আপনার বস ব্রাউজার হিস্ট্রি দিয়ে রোবট বানানোর আগেই তা ডিলিট করে দেবেন।